الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সাউন্ড ঠিক করো, আওয়াজ কম করে তো, মনিটরে সাউন্ড দাও, মিক্সার দাও। লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সে আল্লাহ। কহো লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কোনাপাড়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাকের প্রধান উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, উপস্থিত সমাবেত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে বেহেশতের বাগানে কোরআন হাদিসের মজলিসে, হক্কানি উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিসে যে মহান মালিক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য সর্বপ্রথম মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ। যেই সমস্ত প্রাণের ভাইয়েরা রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায় আমরা সময়কে নষ্ট করতেছি, আমরা এই সময়কে নষ্ট না করে বেহেশতের বাগানে অতি তাড়াতাড়ি আসার চেষ্টা করি। সকলকে অনুরোধ করতেছি, সকলে বেহেশতের বাগানে আসুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন কথার দ্বারা আল্লাহ কাকে হেদায়েত দান করেন কারো জানা নেই। আমরা আমাদের জবান দিয়ে সর্বপ্রথম প্রশংসা করছি কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যা পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পাকের নিয়ামতকে গণনা করে শেষ করা সম্ভব হবে না। আমার আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। আমাদের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি কেউ গণনা করে, দেখেন এমন কোনো জিনিস না, এমন কোনো অঙ্গ নাই যে জিনিসটা আল্লাহ পাকের নিয়ামত। আর আমাদের এই দেহের ভিতরে আল্লাহ তাআলা অনেক দামি দামি জিনিস আল্লাহ ফিট করে দিয়েছেন, ঠিক কিনা? এর মধ্যে যেমন আমাদের দামি সমস্ত অঙ্গগুলোই দামি, একটা একটার ছাড়া উপায় নেই। আমাদের হাতের মধ্যে 5টা আঙ্গুল, যদি বৃদ্ধা আঙ্গুলটা যদি না থাকে তাহলে এই 4 আঙ্গুল দিয়ে কি আমরা
ভাত খাবার সময় আমরা কি লুকমা উঠাইতে পারবো? দেখেন, যদি এই আঙ্গুলটা না থাকে কিন্তু লুকমা ওঠানো সম্ভব না, এটা কাটা চামচের মতো হয়ে যায়, ঠিক কিনা ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা এই অঙ্গগুলো অনেক দামি দামি অঙ্গ আমাদেরকে দান করছেন। যেমন একটা হাত, আপনাকে যদি কেউ বলে তোমাকে 1 কোটি টাকা দিব, একটা হাত বিক্রি করে ফেলো, রাজি হইবেন? কেন? আপনি বলবেন যে আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু আমি এই হাত বিক্রি করব না। যদি আমি হাত বিক্রি করি তাহলে আমি চলবো কি করে? এর মধ্যে থেকে আমার আল্লাহ আমাদেরকে 2টি চক্ষু দান করছেন। এই 2টা চক্ষুর দাম কম না বেশি? আওয়াজ দিয়ে কথা বলেন, বেশি না? এই 2টা চোখ যদি না থাকে তাহলে আমি গোটা পৃথিবী কোনো কিছু আমি দেখতে পাবো না, সব অন্ধকার। তার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন কথা বলতেছি, কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন। আমার আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? জবান দিয়েছেন। তারপরে আমার আল্লাহ 2টা ঠোঁট দিয়েছেন। এই 2টা ঠোঁট কত দামি! 2টা ঠোঁট যদি মানুষের না থাকে, যত বড় আপনি ধনী হন না কেন, রিক্সাওয়ালার মেয়েও আপনার কাছে বিবাহ দিবে না, কারণ 2টা ঠোঁট না থাকলে কেমন দেয়া যায়। আর এই 2টা ঠোঁট না থাকলে আপনি আপনার আব্বাকে আম্মাকে বলে ডাকতেও পারবেন না। জোরে বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত দামি জিনিস দিয়েছেন। 2টা চক্ষু, এটা আল্লাহ পাকের অনেক বড় দামি নিয়ামত। তারপরে আমাদের এই জিহ্বা দিয়েছেন, জিহ্বা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন। এই জিহ্বা যদি না থাকতো তাহলে আমরা কি করতাম? আল্লাহু আকবার। এত সুন্দর কমপ্লিট কথা আমাদের এই জিহ্বা থেকে, জবান থেকে আমার আল্লাহ বের করেন। যদি আমার আল্লাহ আমাদের এই জিহ্বা থেকে যদি কমপ্লিট কথা না বের করতেন তাহলে আমাদের এই জিহ্বা থেকে, মুখ থেকে শুধু বাতাস বের হতো কিন্তু আওয়াজ আসতো না, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই আমার আল্লাহ এই জিহ্বা দিয়ে, পৃথিবীতে বহুত মানুষ আছে একদম সুস্থ দেখা যায় কিন্তু কথা বলতে পারে না, আছে না? সব ঠিক আছে, জিহ্বাও আছে কিন্তু কথা বলতে পারে না। অনেক মানুষ আছে কথা বলে 20 বছর, 30 বছর, 40 বছর কথা বলার পরে আমার আল্লাহ পাক এমনও মানুষ আছেন যে মানুষের জিহ্বা থেকে কথা বলার আওয়াজ বন্ধ করে দিয়েছেন। এমন আছে না নাই? বহুত আছে। আমার আল্লাহ পাকের নিয়ামত গণনা করে, আমার আল্লাহ পাকের প্রশংসা বলে লিখে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। আমার আল্লাহ বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি লাভ? মিজানের এক পাল্লা সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আপনাদের সামনে আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি।
এই সূরাটার নাম হলো সূরা কাউসার। এই সূরাটা আমরা মোটামুটি সবাই পারি, ঠিক কিনা? এই সূরা কাউসার আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? এই সূরা কাউসার কেন নাজিল করলেন? আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের শান মর্যাদার জন্য আমার আল্লাহ এই সূরা কাউসারকে নাজিল করছেন। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের 3টা ছেলে আল্লাহ দান করছিলেন। কয়টা ছেলে? শৈশবে এই ছেলেগুলোকে আমার আল্লাহ নিয়ে গেছেন। কাসেম, তাহের, ইব্রাহিম। কাসেম, তাহের, ইব্রাহিম, এই 3 ছেলেকে আল্লাহ শৈশবে নিয়ে গেছেন। তখন মক্কার বড় বড় বেঈমান কাফের মুশরিকরা, এর মধ্যে থেকে আস ইবনে ওয়াইল, এই কাফেরের নাম কি? আস ইবনে ওয়াইল। যখন তার সামনে আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণগান বলা হয়, তখনই সে আমার নবীকে সে গালাগালি করে আর বলে, আরে মুহাম্মদ মুহাম্মদ তোমরা বলো, অথচ এই মুহাম্মদ তা আবতার। আবতার মানে আটখুরা। নাউজুবিল্লাহ করনা। যার ছেলে সন্তান নাই তাকে আমরা আটখুরা বলে আমাদের সমাজে। এই কথাগুলো বলা কি ঠিক? জোরে বলেন। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে দেই, আমি আল্লাহ যাকে চাই মেয়ে দেই, ঠিক নেই? আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই। আমি আল্লাহ যাকে খুশি ছেলেও দেই না মেয়েও দেই না। আমার আল্লাহ যদি ছেলে মেয়ে যদি দান না করেন, পৃথিবীর কোনো মানুষ তাকে ছেলে মেয়ে দিতে পারবে কি? জোরে বলেন, পারবে। আস ইবনে ওয়াইল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে যখনই সে শুনে আর বলে, তোমরা মুহাম্মদ মুহাম্মদ বলে জপো, কিন্তু মুহাম্মদ যেদিন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই মুহাম্মদের নাম নিশানা সব শেষ হয়ে যাবে। মুহাম্মদের নাম নেওয়ার মতো আর কি কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। সে তো আটখোরা আবতার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কানে যখন আওয়াজ, ওই আস ইবনে ওয়াইলের কথা যখন আল্লাহ নবী শুনলেন, এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক মলিন হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করে ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আপনাকে যারা বলে আবতার, যারা বলে আপনি নির্বংশ, আপনার নাম নিশানা কিছুই থাকবে না, না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আপনার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রাখিব। আমার নবীর নাম যারা বলছে থাকবে না, এদের কোনো অস্তিত্ব আসেনি। জোরে বলেন, আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, পৃথিবীতে আমি আল্লাহ যত পয়গম্বর পাঠাইছি, অনেক নবীগণ অনেক কষ্ট করছেন, আমার জন্য জান পর্যন্ত কোরবানি করে দিয়েছেন। অনেক নবী কোন আগুনের ভিতরে ঢুকছে, অনেক নবী মাছের পেটের ভিতরে ঢুকছে,
অনেক নবী অনেক কষ্ট করেছেন আমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দান করি নাই, এই হাউজে কাউসার দান করেছি একমাত্র আপনাকে। সুবহানাল্লাহ। অনেক কষ্ট করছেন, অনেক মুজাহিদা করছেন, অনেক আমার নবীরা আমার জন্য নিজের জীবন পর্যন্ত কুরবানি করে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দান করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম, মানে এই হাউজে কাউসারের পানি আপনার উম্মতেরা যদি পান করে হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। 50,000 বছর পানির পিপাসা লাগবে না। কিসের পানি পান করবে? জোরে বলেন কিসের? হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পানি পান করতে আমরা রাজি আছি না? কে কে দেখি তো। হায় হায়, এত খাতির জমা করে উঠতেছে। আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে আমরা রাজি আছি? সোজা করে হাত উঠান, নারায়ে তাকবীর। হে আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম, মানে আপনাকে আমি বেশি উম্মত দান করেছি। সুবহানাল্লাহ। হাউজে কাউসার মানে আপনাকে আমি বেশি উম্মত দান করেছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে সমস্ত নবীরা উম্মত নিয়ে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যখন আসতে শুরু করলেন, কিছু নবী যেমন 80 থেকে 82 জন উম্মত নিয়া, কোন নবী 30, কোন নবী 40 জন উম্মত নিয়া, কোন নবী 30 জন উম্মত নিয়া, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 9 জন, কোন উম্মতই নাই। এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখতেছেন একজন নবী 6 লক্ষ উম্মত নিয়া আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছেন। এমনি দয়াল নবী মা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চেহারা মুবারক মলিন করে নিলেন। এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো আমার দোস্ত, আপনার চেহারা মলিন করলেন কেন? এটা কোন নবী? কয়টা বনি ইসরাইলের মুসা নবী 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে, মনে হইতেছে ওই দিক দিয়া কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চেহারা মোবারক মলিন হয়ে গেল। এমনি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম, মানে আপনাকে আমি বেশি উম্মত দান করেছি। আপনি যদি চান এই মুহূর্তে আপনার উম্মতের সংজ্ঞা দেখায়া দেই, আপনি দয়া করে মাথা মুবারক ডান দিকে ঘুরান। ডান দিকে ঘুরাইলেন, এমনি আকাশের দিকে বলছেন তাকানোর জন্য, আকাশের দিকে তাকাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওগো আমার হাবিব, ডান দিকে আকাশের মধ্যে যতগুলো আপনি মানুষ দেখতে পাইলেন, ডান দিকে এত মানুষ
মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান পর্যন্ত দেখা যায় না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওগো আমার হাবিব, ডান দিকে যতগুলো মানুষ আপনি দেখতে পাইলেন, এই ডান দিকের মানুষগুলো আপনি নবী মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আপনি বাম দিকে তাকান। বাম দিকে তাকাইলেন, বাম দিকে এত মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে বাম দিকে আসমান পর্যন্ত দেখা যায় না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আপনি উপরের দিকে তাকান। উপরে তাকাইলেন, এত মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে উপরে আসমান পর্যন্ত দেখা যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, ডাইনে বামে উপরে যতগুলো মানুষ দেখেছেন, এই প্রত্যেকটা মানুষগুলো হলো আপনি নবী মুহাম্মাদের উম্মত। আল্লাহু আকবার বলে আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। বেঈমান কাফির মুশরিকেরা তারা চাইছিল আমার নবীর নাম নিশানা কোনো কিছুই থাকবে না, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো আমার দোস্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যতদিন পর্যন্ত টিকে রাখবো, ততদিন পর্যন্ত আমার নামের সাথে আপনার নামও জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সম্মান কত, মর্যাদা কত, আল্লাহু আকবার।